আসসালামু আলাইকুম। তা আমার তারেক হচ্ছে স্কুল থেকে আসছে এই মাত্র, আর আমি নিজেও কিন্তু জব থেকে আসছি এই মাত্র। তো জব থেকে আসার পর প্রায় 2 ঘন্টা ধরে এই খাবারগুলো রান্না করলাম। তো তারেক, তুমি কি নাম জানো? না। নাম জানো না? আচ্ছা, এটার নাম হচ্ছে মোরগ পোলাও, এটা হচ্ছে চিকেন কাবাব, আর এটা সালাদ। আচ্ছা, এটা কাবাব খায় দেখো মজা হয়েছে কিনা। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। মজা, আমি কিন্তু কোনো কাঁচামরিচ দিইনি। ক্রিসপি। আসলে বাচ্চারা কিন্তু স্কুল থেকে এসে গরম খাবার খাইতে পারলে খুবই ভাল লাগে। গরম খাবার খাও, খাই দেখো তো কেমন হয়েছে। কি এনে? হ্যাঁ, বিরিয়ানি, তারপর ডিম। এই যে মজা হয়েছে। তুমি সালাদ খাও না? আমার তারা কিন্তু সালাদ পছন্দ করে না, বাট আমার দিদার খুবই খুবই সালাদ পছন্দ করে। আমার দিদার কিন্তু এখনও স্কুল থেকে আসে নাই, ও অনেক লেট করে আসে, যেহেতু অনেক দূরের স্কুলে পড়ে, ওর স্কুল বাস অনেক লেট করে আসে। তো তারেক আর নিসা চলে আসছে, বাট দিদার এখনও আসে নাই। আর মাশাল্লাহ আমার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, তো ওরা একাই আসতে পারে এখন। বিশেষ করে আমার তারেক অনেক বড় হয়ে গেছে, ও নিসার দায়িত্ব নিতে জানে এখন। না, মজা লাগছে কাবাবটা? মজা লাগছে। একটু কাবাব দিয়ে পোলাও খাই দেখে তো কোনটা বেশি মজা, চিকেন দিয়ে পোলাও নাকি কাবাব দিয়ে পোলাও? আর সাথে কিন্তু ডিমও আছে, তারেক ডিম দিয়ে খায় দেখো, পোলাও দিয়া। আর এই যে মোরগ পোলাওটা শুকনা করে রান্না করছে একদম, কারণ আমার হাজব্যান্ডের জন্য। আমার হাজব্যান্ড আবার তেল বেশি খায় না, সো এর কারণে শুকনা করে রান্না করছে। কোনটা দিয়ে বসে মজা, কাবাব দিয়ে পোলাও? এর বলা, কারণ এটা আমাদের বাংলাদেশের খাবার। তারেক, আমাদের বাংলাদেশের খাবার মজা নাকি বেলজিয়াম খাবার মজা? বাঙালি। বাঙালি খাবার মজা। আচ্ছা, ভালো। যাই হোক, তুমি খাওয়া দাওয়া করো এখন শান্তিতে। স্কুল থেকে আসছে আমার বাচ্চা। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।